বলুন এখানে কি কি সোমবার আছে? আমরা পন্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রম থেকে যে সকল বইপত্র আসে সেই সকল বইগুলো আমরা এখানে ঠিক বিক্রির উদ্দেশ্য নয়, এগুলো হচ্ছে মানুষ শ্রী অরবিন্দকে জানুক, শ্রী অরবিন্দকে চিনুক, শ্রীমা শ্রী অরবিন্দ সম্বন্ধে অনেক মানুষ এখনো জানে না, তারা জানার চেষ্টা করুক, সেই সম্বন্ধে আমরা এখানে একটা স্টল দিয়েছি। প্রতি বছর যত বছর ডোমজুড়ে মাঠে বইমেলা হচ্ছে, এই বইমেলায় আমরা প্রতি বছরই স্টলটা দিই। আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে শ্রী অরবিন্দের আদর্শটা মানুষ জানুক, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এবং না, আমাদের এখানে একটা সেন্টার আছে, আমরা ছোট ছোট সেন্টার বলি, এখানে কেন্দ্র আছে ছোট ছোট। আমরা সেই কেন্দ্রে এই ডোমজুর মাঠের পাশেই আমাদের একটা কেন্দ্র আছে। আমরা প্রত্যেক দিন নিয়মিত সেখানে আমরা প্রত্যেকে বসি, আমরা যতজন মেম্বার আছি তারা বসি, নিয়মিত পাঠ করি, শ্রী অরবিন্দর বই, শ্রী মায়ের বই পাঠ করি, পড়ি, হ্যাঁ, এবং তার মধ্যে বাস করার চেষ্টা করি। না, হাওড়া জেলার মধ্যে অনেকগুলো কেন্দ্র আছে, শ্রী অরবিন্দ কেন্দ্র আছে, শিবপুর আছে, বালিটিকুরি আছে। মোটামুটি এখন হাওড়া জেলায় ধরতে গেলে এখন প্রায় 10-12টা কেন্দ্র আছে। আমার নামটা রথিন ঘোষ। হ্যাঁ, আমি ডোমজুর কেন্দ্রের একজন মেম্বার। আমি পাশ থেকে যেখানে এলাম, অর্থাৎ ওইখানে অরবিন্দ, ঋষি অরবিন্দর বই প্রচার করা হচ্ছে, ঠিক তার পাশের স্টলটা এখানে আবার সনাতন ধর্মের ওপর সমস্ত রকম বইয়ের সম্ভার নিয়ে আসে, যেখানে আপনাদের এখানে সনাতন ধর্মের বইগুলো প্রচার করা হচ্ছে বা সনাতন ধর্মের ওপরই সমস্ত কালেকটিভ বইগুলো। সমস্ত বই সনাতন ধর্ম তো বটেই, তার সাথে রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ, সমগ্র ভারতবর্ষ, ভারত তথা পৃথিবী, সেখানে ভারতের কি ভূমিকা, সনাতন ধর্মের কি ভূমিকা, এই নিয়ে সমস্ত আমাদের বই। রাষ্ট্র চেতনা বাড়িয়ে তোলা, এটা মানে এটা কোনো শুধু সাবজেক্ট হিসেবে দেখার বিষয় নয়, এটাই সব। সনাতন একটা শুধুমাত্র কোনো সাবজেক্ট বিষয় বই নয়, এটা একটা জীবনধারা, পথ চলতে হয় কীভাবে সেটা আমাদের দর্শন, মানে সেই দর্শনটা দেখায়। তো এই ভাবনা চিন্তা নেই, মানে ভারতবর্ষের রক্তে রন্ধ্রে রন্ধ্রে সনাতন। এই কারণেই প্রত্যেকটা মানুষের মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যেই সনাতন চেতনা আছে, সেই চেতনা তো কোনোভাবে কারোর কাছে সুপ্ত হয়ে আছে, সেই চেতনাটা পুনরায় জাগরণের জন্য এই না, আমরা বইমেলায় বই হিসেবে আছে, বইমেলায় এটাই আছে, ঠিক আছে। আর প্রকাশনী আছে, তুহিনা প্রকাশনী থেকে আছে, এবং আমাদের স্বস্তিকা যে বই আছে, স্বস্তিকা যে সাপ্তাহিক সাপ্তাহিক যে পত্রিকা, তার আন্ডারে। হ্যাঁ, আমার নাম সুদীপ্ত চৌধুরী। এখানে এমন এমন কিছু সম্ভার আছে, সত্যি সেই সম্ভারগুলো দেখে আমি নিজে হতবাক হয়ে যাচ্ছি। এতক্ষণ তো অনেক বইয়ের সম্ভার দেখালাম আপনাকে, তাই তো? এবার বইয়ের সম্ভার থেকে একটু বেরিয়ে আসি। এখানে না বিভিন্ন রকম মূর্তির সম্ভার আমি এখানে দেখছি, মূর্তি আছে, চিত্র আছে, বিভিন্ন রকম মূর্তি আর চিত্রের সম্ভার নিয়ে ঠিক তার পাশে উপস্থিত একটা স্টল। এটাই হচ্ছে সেই স্টল, যে স্টলে সমস্ত রকম মূর্তি আছে। এখানে অনেক ধূপের দোকান আছে দেখছি, তারপর আরো কিছু দোকান সাজানো হচ্ছে। এইখান থেকে কিন্তু অন্যরকম দোকান, আমাদের ওই অবধি আপনাকে যেটা দেখালাম ওই অবধি কিন্তু বইয়ের দোকান। বইয়ের দোকান কিন্তু এবার শেষ, লাস্ট বইয়ের দোকান কিন্তু এই সনাতনী ধর্মের যে বইটা আপনাকে দেখালাম সেটা কিন্তু লাস্ট বইয়ের দোকান। তারপর থেকে শুরু হয়ে যাচ্ছে অন্যরকম দোকান, বা ধূপ, প্রসাধনী জিনিসপত্র, এই সমস্ত দোকান কিন্তু তারপর থেকে শুরু হয়ে যাচ্ছে। এখন কিন্তু সমস্ত রকম প্রসাধনী দ্রব্য, সমস্ত রকম প্রসাধনী দ্রব্য, মেয়েদের সাজের জিনিস, সমস্ত রকম সেই সমস্ত সাজের জিনিস, বা গেঞ্জি, পটচিত্র, সুন্দর পটচিত্রের একটা দোকান আমি দেখতে পাচ্ছি। এই সমস্ত পটচিত্রের দোকান কিন্তু এবার শুরু হয়ে যাচ্ছে। এই সুন্দর পটচিত্রের সম্ভার যে দোকানগুলো শুরু হচ্ছে, সেই দোকানগুলোর মধ্যে ভ্যারাইটি এবং রঙিন ছোঁয়া অবশ্যই আছে। এখানেও অনেক রকম প্রসাধনী দ্রব্য, এখানে দোকানগুলো খোলেইনি, হয়তো খুলবে পরে। এখানেও অনেক প্রসাধনী জিনিস আছে, খেলার জিনিস আছে, এখানে অনেক মেয়েদের প্রসাধনিক দ্রব্য, এগুলো আর দেখাচ্ছি না, এগুলো অনেক দেখিয়েছি, এগুলো মেলাতে এগুলো থাকবে, এগুলো সবই এখন মেয়েদের প্রসাধনিক দ্রব্য। সেই আচার, সেই পাঁপড়, সাবু, এই সমস্ত কিছু দোকান, প্লাস কিছু আমাদের দৈনন্দিন ব্যবহৃত জিনিসের দোকান, এই সবগুলো নিয়েই আমাদের এখানকার
মেলাতে খাবার দোকান সব কিছুই থাকবে। আর এই সমস্ত কিছু নিয়ে এই ডোমজুর মেলা, এই ডোমজুর বই মেলা আপনাদের সবার সামনে। আর হ্যাঁ, কি করতে হবে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই সুন্দর মেলা, আরো ভালো ভালো মেলা, ভালো ভালো জায়গার ভাইবস পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব কেউ করছেন না, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন চ্যানেলটার। আরো ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসব। আর এখানে অবশ্যই পিঠে তো থাকবেই, এখানে পিঠে আছে, এখানে টপের দোকান আছে, এখানে সমস্ত রকম চপ আছে, চপের দোকান। তারপর অবশ্যই ফাস্ট ফুডের দোকান একটাই আছে এখানে, একটা কম দোকান। মেলায় যা যা দোকান থাকে সমস্ত রকম দোকান নিয়ে হাজির এই ডোমজুর বই মেলা। এখন শুরু হচ্ছে শতাধিক কণ্ঠে উদ্বোধনী সঙ্গীত। সত্যি এইরকম বর্ণাঢ্য অনুষ্ঠান কি কোথাও দেখেছেন? একটা বইমেলার উদ্বোধন হচ্ছে শতাধিক কণ্ঠের উদ্বোধনী সঙ্গীত দিয়ে। সাধারণত উদ্বোধনী সঙ্গীত একজন গায়, কিন্তু এখানে একজন নয়, শতাধিক কণ্ঠ। আর তারই জমায়েত দেখছেন এই মূল মঞ্চের উপরে। আজকের মতো আমার বইমেলা অভিযান শেষ। এবার গুটি গুটি পায়ে বাইরে বেরোবো, কারণ হয়ে গেল অনেকক্ষণ প্রোগ্রাম দেখলাম। এখন একটা ওডিসি নৃত্য হচ্ছে, সেই নৃত্যর পর আরও প্রচুর প্রোগ্রাম আছে, যাদের এখানে সূচিতে যা আছে সেই মতো প্রোগ্রাম চলবে। কিন্তু আমাদের তো বেরোতে হবে, তাই বেরোলাম। আর আপনাদের কি করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন, সাবস্ক্রাইব করতে হবে। কেন সাবস্ক্রাইব করছেন না? করে দিন না, আপনাদের সাবস্ক্রাইব তো আমাকে এগিয়ে নিয়ে যাবে। তাই সাবস্ক্রাইবটা প্রচুর পরিমাণে করুন, আর প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর কমেন্টস করুন, লাইক করুন। ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। ডিসলাইক করতে কোনটা বোধ করবেন না, তাই লাইক করুন, ভালো না লাগলে ডিসলাইক করুন। কমেন্ট করে জানান যে ভালো লাগছে আর খারাপ লাগছে না, আর কি কি চান আমার থেকে। আর দেখতে থাকুন বুবু বাবু ব্লগস। অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ।